তুমি ওদিকে সরো, তুমি ওদিকে সরো, এই বাচ্চা, এই তুমি ওখানে যাও। আপনারা যারা বাড়িতে আছেন আজকে, অনেক মানুষই বাহিরের, বেরায়েতের কম। আমি জানি আপনার ব্যস্ততা বেশি, তবে আজকে আসা উচিত ছিল। আমি বলেছি আমি যেখানে উপস্থিত হব সেখানে অন্তত 10 কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন। মুসলমান তো আসবেনই, হিন্দুকে আসতে হবে, এটা আমি দাবি রেখেছি। আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। আপনার তো করবো ইনশাল্লাহ, হিন্দুরও করব। তাই আমি হিন্দুরও আসার দাবি রেখেছি যখন যেখানে গেছি। এখন আপনি আজকে আসেননি কেন, কি আপনার রহস্য সেটা আপনি ভালো জানেন, সে রহস্য আমার পড়ার প্রয়োজন নেই। তবে আপনি ভালো কাজ করেননি এ কথা ঠিক। মহান আল্লাহ বলেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইযিল্লা আন সাবিলিল্লাহ। যারা খেলতামাশা ক্রয় করে অজ্ঞতা অবস্থায়, এ দিয়ে একে মজাক করে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। মনে রাখবেন ভালো করে, কোরআন মাজিদে কোনো জায়গাতে হয়েছে অপমানজনক শাস্তি, কোনো জায়গাতে আছে। কোরআন মাজিদে কোনো জায়গাতে রয়েছে কষ্টদায়ক শাস্তি, কোনো জায়গাতে রয়েছে কঠিন শাস্তি। তো খেলতামাশা বাদ্যযন্ত্রের জন্য অপমানজনক শাস্তি কেন? এক মিনিট, শাস্তির ধরন দেখাই। এই ছেলেটা অপরাধ করেছে, বললাম যে ওকে 10 লাঠি মারো, এটা একটা শাস্তি। এই ছেলেটা অপমান করেছে, ওকে বললাম যে থুথু মাটিতে ফেলে চেটে খাও, এটা একটা শাস্তি। তো এটা তো সহজ, 10 লাঠি তো অনেক ভারী, 10 লাঠি তো অনেক ভারী। তো কেমন শাস্তি হলো? আগেরটা হলো অপমানজনক, আর এটা হলো কষ্টদায়ক। যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চাই, যেগুলো পাপ মনের সাথে জড়িত, মনে চাই, সেগুলি পাপের শাস্তির নাম অপমানজনক শাস্তি। মনে চাই, টাকনোর নিচে প্যান্ট পরলে আমি তো কারো ক্ষতি করি না, জেনা সমাজ নষ্ট করে, চুরি মানুষের ক্ষতি হয়, ডাকাতি মানুষের ক্ষতি হয়, হত্যা মানুষের ক্ষতি হয়, সুদ মানুষের ক্ষতি হয়। কিন্তু টাকনোর নিচে প্যান্ট পরলে কি মানুষের ক্ষতি হয়? মানুষের ক্ষতি হয় না। তো এইটা শাস্তি এমন কেন যে আল্লাহ ওর সাথে কথাই বলবেন না? যা, এইটা কেন? ওটা হলো মনের সাথে জড়িত। এই জন্য মনে চাচ্ছে যে প্যান্টটা কোথায় থাক, টাকনোর নিচে থাক, এই জন্য শাস্তি এরকম। তো খেলতামাশা বাদ্যযন্ত্র, মেয়েদের নাচ, ল্যাংটা মেয়ে নাচলে চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, মনটা জড়িয়ে যায়, দেখতে ভালো লাগে। রাত রাত পার করে দেয় ল্যাংটা মেয়ে দেখে, কখন ভোর হয়ে গেছে বুঝতেই পারে না, রাত 2টা 3টা হয়ে গেছে। মহিলা পুরুষ একই, সব জায়গাতে। শুধু আপনার ছেলে নয়, ছেলে এখানে আছে, মা এক ঘরে ল্যাংটা মেয়ে দেখছে, বাপ এক ঘরে দেখছে, বাপ দেখছে, মা দেখছে, ওর ভাই দেখছে, ওর বোন দেখছে, ওর 14 গোষ্ঠী দেখছে। শিক্ষিত বলে কোনো মানুষই নেই, সবই পশু প্রাণীর মতো, সব প্রায় গরু ছাগলের মতো, কুকুর শ্রীগালের মতো। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ, আল্লাহ বলছে। এক পর্যায়ে আল্লাহ রাসূল বলবেন, দেখবেন এর চেয়ে কঠিন অবস্থায় বলবেন আল্লাহ নবী, দেখবেন ইনশাআল্লাহ, অবাক হতে হবে। সবাই চক্ষু ঠান্ডা করছে, বাপ এক ঘরে, মা এক ঘরে, বেটি এক ঘরে, বেটা এক ঘরে, সবাই কলিজা ঠান্ডা করছে ল্যাংটা মেয়ে দেখে।
নাচ দেখে। বিশাল টিভি, টাকা আছে, একবারে দেওয়াল ভর্তি টিভি, চালু করার সাথে সাথে চলে আসছে উলঙ্গ হয়ে, দেখতে কত ভালো লাগছে। প্রতি মাসে উমরা আর হজের বছর হজ, বাস হজ। আর এশার সালাতের পরে টুপি মাথায় তো দোকানে বসে আছে ঘন্টার ঘন্টা ল্যাংটা মেনা। অবাক কথা। আবার কোন কোন বাড়িতে বউ আছে, বেটি আছে, বাপ আছে, মা আছে, সবাই মিলে দেখছে। এরই নাম পশু প্রাণী, এরই নাম গরু ছাগল, এরই নাম কুকুর শ্রীগাল, এরই নাম ইতর শ্রেণী, এরই নাম নোংরা শ্রেণীর মানুষ, এরই নাম বর্বর শ্রেণীর মানুষ, এরই নাম অসভ্য শ্রেণীর মানুষ, যাদের কাছে বিদ্যা নয়, বুদ্ধিও নাই। মহান আল্লাহ বলেন, যারা খেলতামাশা ক্রয় করে, কিনে নেয়, বাড়িতে ব্যবস্থা করে, মোবাইলে, টিভিতে, ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কি অপমানজনক শাস্তি? দুনিয়াতে যেমন থুথু ফেলে চেটে নিতে বলা অপমানজনক শাস্তি, এইরকম আছে অপমানজনক শাস্তি। চলেন, উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুল্লাহবিন ইয়ালহু বিহি রাজুল ফাওয়া বাতিল। যেসব খেলাধুলা পুরুষ নারী করে, নাচ হোক, গান হোক, যে কোনো খেলাধুলা পুরুষ নারী করে, সেটা বাতিল। শরীর চর্চা ছাড়া, যুদ্ধ চর্চা ছাড়া, শরীর চর্চা ছাড়া, তারপরেও শরীর চর্চা, ব্যায়াম যেগুলো এক খেয়ালে চেয়ে থাকা লাগে এভাবে, ওটা হারাম। ওই মনোনিবেশ হারাম, ওটা চলবে না। শরীর চর্চা ছাড়া সব খেলা হারাম। অল্প সময় ঘুমাবেন না, প্রয়োজনে জায়গা পরিবর্তন করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেলতামাশা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা ওয়া ফি রিওয়ায়াতিন আল খামরা ওয়াল মাইসিরা ওয়াল খিনজিরা ওয়াল আসনামা। আল্লাহ তাআলা চিরদিনের জন্য হারাম করেছেন মদ, জুয়া, খেলতামাশা, বাদ্যযন্ত্র, ডুবি তবলা, হারমোনিয়াম, দুতারা, সেতারা, চিরদিনের জন্য হারাম করেছেন। কুবা মানে খেলতামাশা, কুবা মানে ডুবি তবলা, কুবা মানে সেতারা, দোতারা, যা কিছু আছে বাদ্যযন্ত্র সব হারাম। সোর হারাম, পুতুল হারাম, একই সাথে সব, একই শব্দ। মদ যে শব্দ, জুয়া সে শব্দ, খেলতামাশা সে শব্দ, শুকুর সোর সে শব্দ, পুতুল সে শব্দ, সবটি একই, হারাম, চিরদিনের জন্য হারাম। বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, সোরের গোস্ত চিরদিনের জন্য হারাম, তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব বাড়িতেই বাজনা বাজে। পুতুল চিরদিনের জন্য হারাম, অথচ আপনার বাড়িতে শোকে যে পুতুল সাজানো আছে। কতদিন বলেছি আপনাকে, আপনার স্ত্রী বাজার থেকে একটা প্লেট নিয়ে এসে, সেটা আছে চিংড়ি মাছ। আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে আপনার স্ত্রী, সেটা হলো ঘোড়া। আপনি আপনার বাচ্চার জন্য গেঞ্জি কিনেছেন, তাতে আছে কাটন। আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, কাতল মাছ। আমরা তো এগুলো কিনি না, কিনবো না। কে যদি দিয়ে চলে যায়, তাহলে ওকে লাথি দিয়ে ভেঙে দেবো, তখনই আনলে ফেরত দেবো। মানে 1 সেকেন্ড 1 মিনিট আমাদের বাসায় থাকার কোনো সুযোগ নেই, কোনো সুযোগই নেই, ওই পাতাই পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকে হারাম ঘোষণা দিয়েছেন, বাদ্যযন্ত্র, খেলতামাশা।
উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা খেলতামাশার মাধ্যম বিক্রয় করো না। মানে ব্যবসা নিষেধ, পুতুলের ব্যবসা নিষেধ, খেলতামাশার ব্যবসা নিষেধ, বাদ্যযন্ত্রের ব্যবসা নিষেধ, সব নিষেধ। আল্লাহ তাবিউল কায়নাত আল্লাহ তাশতারুহুন্না, তোমরা খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম কিনিও না। আপনিও ছোট মোবাইল ব্যবহার করবেন, আপনার ছেলেও ব্যবহার করবে। কই, আমি তো জামিয়া সালাফে পরিচালনা করি সারা দেশ জুড়ে, আলহামদুলিল্লাহ। তো সেই জামিয়া সালাফে পরিচালনা করি, আপনার কাছে টাকার কথা বলি, তাতে তো আমার কাছে কোন মোবাইল, কই ছোট মোবাইল আছে। আর আমি তো মোবাইলে রিং হলে অন করতে পারি, আমি তো আপনার নাম সেভ করতে পারি না। তারপরেও তো জামিয়া সালাফে চলে। আমার কাছে তো টাকসাল নাই, আমি তো টাকা বানাই না, আমি কোনো ব্যবসায়ীও নই। বাস আমার আব্বার জমিতে আমরা চলতে পারবো ইনশাল্লাহ, এটা আমাদের ধারণা কাজ করে। যার কারণে আমাদের ব্যক্তিগতভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না। যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না, গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না, কোনো দিন বলিনি জীবনে। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে। আর বেরায়েতে আসি প্রায় মোটামুটি 97 সাল থেকে, 97-98 থেকে বেরায়েতে আসি। সম্মানিত দিনী ভাই বোন, বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম, ব্যবসা হারাম, কিনা হারাম। তারপরে অতুয়াল্লিমুহুন্না, এদের শিখিয়ে দেওয়া হারাম। হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া, খেলতামাশা ছাড়া। আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম। অসামানহুন্না হারাম, এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই হারাম। খুব মনে রাখতে হবে, আমি কিন্তু অনুবাদক। আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন, বিরক্ত হবেন না। আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে। অল্প সময় আপনি আমাকে পেশাব পায়খানার প্রয়োজন দেখাবেন না। আর আমি এত রাতে আসতে চাইনি, আমি টেনশন ভোগ করছিলাম যে আমি 10টার আগে যেতে পারি কি না, 9টায় পৌঁছিতে পারলে 9টায় উঠে কথা বলতাম। এখন তো কত হয়ে গেছে, 11:30, সেই কখন সন্ধ্যা হয়েছে। মনে হচ্ছে যে কত 7 সমুদ্র 13 নদী পার থেকে আমি চলে আসলাম, এরকম মনে হচ্ছে। আলহামদুলিল্লাহ। এক, খেলতামাশা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় হারাম, ব্যবসা হারাম। 2, কিনা হারাম। 3, শিখিয়ে দেওয়া হারাম। 4, এর উপার্জিত পয়সা হারাম। দোকানে যত দোকানে টিভি আছে, এর দোকানের ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা উল্টে দিতে পারে ফতোয়া, ঘুঘুরা তুলে দেব। এই যে বললাম, যে দোকানে আছে টিভি আছে তার ব্যবসা হারাম। দেখি কোন মায়ের বেটা ফটো এইভাবে উল্টে ধরে। 90 সাল থেকে ফতোয়া 97 সাল থেকে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, বসে থাকি না। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আপনার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। আমি দিন রাত চর্চা করি। বড় বড় বিদ্যান আমার সাথে আছে, যারা ইন্ডিয়ার বড় বড় শিক্ষক, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, তারা আমার সামনে বসে থাকেন। ওই জামিয়া সালাফে বানারস ওয়ারাণসী থেকে এসেছে আপনার জামিয়া সালাফিয়ায়। এই যে 1 তারিখ থেকে আপনার এই জামিয়া সালাফে মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার শিক্ষক কোথা করবেন একটানা 4 মাস, যা দেখা আসেন। এটা আপনার বাড়ির পাশে যেটা, সেটা যে বের হলি আছে, যাকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ বলে পুস্তাতে, মানে বাড়ির পুস্তা বুঝেন কি, এবার পাশে যেটা লেগে আছে। আপনি কেন জান না সেটা আপনার ব্যাপার, তবে সংকীর্ণ থাকলে জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আর আপনি আমাকে যেখানে ডাকবেন সেখানে যাব ইনশাআল্লাহ, সময় থাকলে চলে যাব।
আপনার সংকীর্ণতা আমি চাইনি, আমি চেয়েছি আপনার মন বড় হওয়া এবং ফিরে আসা ভুল পথ থেকে। সারা বেরায়েতের দিনই ভাই বোন সবাইকে বলছি, মহিলা পুরুষ সবকে বলছি, চলেন। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে। এই যে আমরা, আমার পরে অচিরেই পুরুষ নারী আসছে, ইস্তাহিলুনাল হেরা, যারা জেনাকে হালাল মনে করবে। জেনা পাপের কাজ নয়, জেনা পাপের কাজ নয়। অবাক কথা। অল হারিরা, রেশমিকে হালাল মনে করবে। অল খামরা, মদকে হালাল মনে করবে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট নির্দ্বিধায় বিক্রি করছে, সব দোকানে প্রায় হচ্ছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, মদকে হালাল মনে করবে। জুয়াকে হালাল মনে করবে। অলমাজেব, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বাদ্যযন্ত্র কই, কেউ কি খারাপ মনে করছে? বেশ, বেড়ায় তো আলহামদুলিল্লাহ, বিবাহ লেগে গেছে, বাজনাও লেগে গেছে, চলছে, হুজুরও দাওয়াত খাচ্ছে। আপনি আমাকে দাওয়াত দেন তো দেখি, বাজনা অবস্থায় দেন একদিন। বাদ্যযন্ত্র চলছে, কোনো কথা নয়। বাস হজ করতে গেছিলেন এই বছর, উমরা তো যান, টাকার তো অভাব নেই আলহামদুলিল্লাহ। উমরা করতে কয় টাকা লাগে? ফকিরে ভিক্ষে চাইলে দিতে দেরি হয়। উমরা করতে আর কয় টাকা লাগে? 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়, আর 1 টাকা দান করলে 10 নেকি হয়। আর দান উমরার চেয়ে হাজারো লাখ কোটি গুণ শক্তিশালী ইবাদত। উমরা যদি প্রতি বছরে 11 মাস করেন আর 1 মাসে হজ করতে যান, মোট যদি 12 বার করেন বছরে উমরা, তো আপনার বাপের 1 পয়সা উপকার করতে পারবেন না। 1 পয়সা, যে বাপ মরে গেছে। আপনি 10 টাকা দান করবেন আপনার বাপের নামে, ও কবরের শাস্তি বন্ধ করে দেবে। মাসে যদি 2 বার 3 বার উমরা করেন হবে না।